আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আজকে আমি রান্না করতেছি সবজি। আর আমি কড়াইটা গরম করে আর কি রসুন আর পেঁয়াজ দিয়ে আর কি করবো, রান্না করব। তো আমি রসুন পেঁয়াজটা ভালো করে ভাজে নিছি লাল করে। আর এখানে আমার অনেক রকমের সবজি আছে, ৬-৭ রকমের। যে যেরকম সবজি দেন সেরকমভাবেই খাবেন। আমার ঘরে আজকে ছিল, তার জন্য আমি আজকে সব রকমের সবজি দিয়ে রান্না করতেছি। মিষ্টি কুমড়া, কাঁকরোল, ধুন্দুল, আলু, তারপর পেঁপে। আমি পেঁপেটা একটু বেশি দিছি, লাউ, তারপর দিছি পটল আর কি, এই আর কি। আর আমি কাঁচামরিচ ছাড়া রান্না করছি, একটু হালকা গুঁড়ামরিচ দিছি। এটা আমার ছোট ছেলেকে খাওয়াবো, আবু বক্করকে, তার জন্য আর কি আমি ঝাল কম দিছি, ঝাল দিইনি মোটেও। আর কি কালার হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়া দিছি। আর এখানে আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে আর কি সবজিটা একটু সিদ্ধ করে নিছি। এখন আমি ধনিয়ার গুঁড়া দিছি, এই যে হাফ চা চামচ কাঁচা শুকনো মরিচ দিছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিছি, জিরা দিছি 1 চা চামচ, আর 2টা ম্যাগি মশলা দিছি। দিয়ে এখন আমি এটা আর কি লাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দেবো। আর আমার সবজিটা সিদ্ধ করে আমি দিছি। আর এখানে বটবড়ি দিছি, আমার গাছের বটবড়ি একটা ছিল, তার জন্য এটাও দিছি। আর এখন আমি ঢেকে দিতেছি, সবজিটার একটু সিদ্ধ হবে ভালোভাবে। আর আমি মাছ কাটতে বসলাম, কই মাছ। এগুলা আইনা আমি এভাবেই রেখে দিছিলাম, ছেলের জন্য কাটতে পারি নাই। আর আমার মাছ কাটা কমপ্লিট। আর এই তো এখন আমি সবজিটা দেখবো যে আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখেন অনেক শুকিয়ে গেছে, অনেকখানি কমে গেছে। আমার কড়াই ভর্তি সবজি কিন্তু ছিল। আর এই তো এখন লাড়াচাড়া দিয়ে আমি আর একটু ঢাকা দিব, যত ধনিয়া পাতা দিছি। আর আমি অফ ক্যামেরাতে এটা ভালো করে রান্না করে নিছি, পুরোটা আমার দেখানো হয়নি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার সবজিটাও আর কি হয়ে গেছে চুলাটা। আর এই তো মাছটা নিয়ে আসলাম, আর দেখি যে প্রচুর বৃষ্টি পড়তেছে আমি যখন মাছ কাটি। আর এই এখন তো একটু আবহাওয়াটা দেখাইতেছি যে বৃষ্টি পড়লে আমার রুমটা তো আরও আগে দেখাইছি। আর আমি গাছগুলো আমি ভিতরে এনে রাখছি ছাদের থেকে, কেন নাহলে প্রতিদিনই বৃষ্টি হয়, আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য আর কি এগুলো আমার। আর এই তো সবজিটা আমার আর কি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো, তখন আমি চুলাটা বন্ধ করে নিই, চুলাটার জালটা বাড়াই দিয়েছিলাম। আর এই তো পাতিলে ঢাইলা নিলাম আমি সবজিটা। আর এখন আমি কই মাছ রান্না করব। আমি কই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আর বেশি পরিমাণের এই কই মাছ রান্না করতেছি, 7 পিস কই মাছ রান্না করছি, 7 না 8 পিস জানি। আর আমি কই মাছটা ভুনা করব। আর ইচ্ছে আছে যে কালকে মাছ রান্না করব না, তার জন্য আর কি আমি বেশি করে রান্না করছি কই মাছটা। কালকে রান্না করব, আর কি একটু দেরি হবে, তার জন্য একটু বেশি করে রান্না করলাম। আর এই তো এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর আমার পেঁয়াজটা আমি বেশি ভাজবো না। আর আমি এখন 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি, দিয়ে আমি মশলাটা ভাজে তারপর এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিব। আমি এটার মধ্যে আমি 2টা ম্যাগি মশলা দিছি। আর ম্যাগি মশলাটা দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে তরকারিটা, তার জন্য আর কি ম্যাগি মশলাটা দেওয়া। তরকারিটা স্বাদটা অনেক গুণে বাইরে যায় আমার কাছে মনে হয়। আমার ছেলেমেয়েরা তো কিছু বলে না। আর আপনাদের ভাইয়া তো খাই না, তাকে তো ডাক্তারে বলছে যে 2 বেলা রুটি খাইতে, সকালে আর রাত্রে। আর সে অফিসে ভাত খায় দুপুরে, তার জন্য এখন আমাদের ঘরে থেকে খাওয়া বিদায় আপাতত জন্য আর কি। আপাতত কি কতক্ষণ আমি তা বলতে পারবো না, কত দিনের জন্য। 2-3 মাস যত ডাক্তারের কাছে যাব না, 2-3 মাস পর আবার দেখা করতে হবে। তখন যদি বলে জিজ্ঞাসা করবো ভাত খাইতে পারলে খাবে শুধু রাত্রে।
আর আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার কই মাছ দিয়ে দিতেছি। বললামই তো অনেক পরিমাণ কই মাছ রান্না করতেছি। আর এই তো মশলাটা ভালো করে আমি কষাইতেছি। ব্যথা পাইনি। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখানেও আমার মাছটা ভাজা আর কি হয়ে গেছে এক পাশ। আর এই তো দেখেন কীভাবে বৃষ্টি পড়তেছে, আর আমার চাল তো ভেঙে গেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি আমার ঘরে পড়তেছে। আর আমি কই মাছগুলো দিয়ে দিছি। আমার রান্নাটা ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার দিবেন। প্লিজ প্লিজ দয়া করে সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকেও আমি বলতেছি। আর আমার এটার মধ্যে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া ধনিয়া পাতা দিয়ে দিব, সরি। হয়তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা ঢাকা দিব। আমি হ্যাঁ, আর সবাইকে আমি আবারও বলবো আমার ভিডিওটা যে দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার না করলে আমার ভিডিওটা সবার কাছে যাবে না, আমার ভিডিওটা কেউ দেখতে পারবে না। প্লিজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক দিবেন। আজকে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, আজকে শুক্রবার জুম্মাবার। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল।